চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজশাহীর নগরীর দরগাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান এবং বরিশালের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আছেন অমিত হাসান। তবে শুরুতে রাকিব, আপনার কাছে জানতে চাই শেষ সময়ের প্রস্তুতি কেমন দেখছেন আর কতজন মুসল্লি একসাথে ঈদের জামায়াত আদায় করবেন জানাবেন। রওশন, রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে প্রায় 2 শতাধিক ঈদগাহ মাঠের প্রস্তুতি চলছে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে। তবে কেন্দ্রীয় যে ঈদগাহ ময়দান এবং এর পাশাপাশি আরও 2টি প্রধান যে ঈদের জামাত অর্থাৎ 3টি যে ঈদগাহ, সেখানে কিন্তু আমরা প্রস্তুতি শেষ মুহূর্তে দেখছি। একটু আপনাকে দেখাতে চাই যে এখানে ঈদের জামাতের যে প্রস্তুতি এবং যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু ইতোমধ্যেই সম্পন্ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মীরা, এবং এখানে শামিয়ানা টাঙানো থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি কিন্তু তারা এখানে রেখেছে এবং আজকের বিকেলের মধ্যেই সমস্ত প্রস্তুতি শেষ করবেন বলে আমরা জানি। এবং এর মধ্যেই পুলিশ এবং র্যাবের যে যৌথ বাহিনী, তারা কিন্তু এইটির নিরাপত্তা নিশ্চিতের জন্য এখানে ইতোমধ্যেই তাদের নিরাপত্তা কর্মীরা মাটি যাচাই বাছাই করে দেখছেন এবং যে অন্যান্য প্রস্তুতিগুলো সেইটিও কিন্তু তারা এখানে সারবেন। এবং এই পুরো ঈদগাহে এখন পর্যন্ত আমরা যেটাই জানতে পেরেছি যে 30,000-এর বেশি কিন্তু আসলে মুসল্লিরা এখানে ঈদের জামাত আদায় করতে পারবেন। তবে গেল বছরের থেকে এবারে আরও বেশি ঈদের মুসল্লিরা অংশগ্রহণ করতে পারবে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর পাশাপাশি রোশন, আপনাকে বলে রাখি যে যদি আবহাওয়াজনিত কোনো কারণে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত না হয়, তাহলে দরগা যে মসজিদ রয়েছে সেখানে আয়োজন করা হবে এবং ঈদের দ্বিতীয় যে নামাজটি অনুষ্ঠিত হবে সেটি টিকাপাড়া কেন্দ্রীয় গোরস্থান যেটি রয়েছে সেই গোরস্থানের সংলগ্ন যে ঈদগাহ ময়দান সেখানে অনুষ্ঠিত হবে। এবং তৃতীয় ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে রাজশাহী নগরীর বড় মসজিদ প্রাঙ্গণ থেকে সাহেব বাজার বড় রাস্তায়। এভাবে কিন্তু বিভিন্ন যে ঈদগাহগুলো রয়েছে সিটি কর্পোরেশন তাদের সমস্ত কাজ সম্পূর্ণ করে রেখেছে এবং যেহেতু ঘোষণা দেওয়া হয়ে গেছে বা আগামীকালকে ঈদ সেটি প্রত্যেকে জানে, যার কারণে তাদের কাজগুলো ইতিমধ্যে জোরে সোরে চলছে। এখানে ঈদগাহে যেখানে খানাখন্দ রয়েছে বা যেই খুঁটিনাটি সংস্কারের কাজগুলো রয়েছে সেই সংস্কারগুলো তারা করছেন। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের প্রস্তুতি রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে আছেন এবং তারা বলছেন যে এখানকার যে নিরাপত্তা আজকে থেকেই তারা এটা নিশ্চিত করবেন এবং আগামীকালকেও কিন্তু আসলে এই নিরাপত্তার চাদরে পুরো যে ঈদগাহ এলাকাটি সেটা আসলে ঢেকে রাখা হবে। তো এইরকমভাবে প্রত্যেকটি ঈদগাহে কিন্তু আসলে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রস্তুতির শেষ মুহূর্তে এখন শেষ কাজগুলো আসলে চলছে। তো রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যেমন ঈদের নামাজের প্রস্তুতির শেষ কাজগুলো চলছে, একইভাবে কিন্তু বরিশালেও সেখানে কেন্দ্রীয় ঈদগাহে তাদের প্রস্তুতি সম্পন্ন করছে। সেখানে আছে সহকর্মী অমিতের কাছে একটু জানতে চাইবো, অমিত, সেখানকার এখন প্রস্তুতি সর্বশেষ কি এবং সেখানে কি ব্যবস্থা রাখা হয়েছে, কতজন মুসল্লি সেখানে নামাজ আদায় করতে পারবেন? অমিত। ধন্যবাদ রাকিব। রাজশাহীর মতো বরিশালেও কিন্তু শেষ মুহূর্তের কার্যক্রম চলছে ঈদগাহ ময়দান প্রস্তুত করার জন্য এবং আমার পেছনের চিত্রই যদি একটু দেখায় যে এই মুহূর্তে যারা সিটি কর্পোরেশনের কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বরিশালের যে ঈদগাহ ময়দান রয়েছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সেটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি করছে এবং এখানে আরেকটু জানিয়ে রাখি প্রায় 5,000-এরও বেশি মুসল্লি যাতে একবারে নামাজ পড়তে পারে সেভাবে কিন্তু পুরো ঈদগাহ ময়দানটি সামিয়ানা দিয়ে টানানো হয়েছে। এছাড়া প্রথম যে 10টি কাতার রয়েছে সেই কাতার 10টির উপরে যে সামিয়ানা দেওয়া হয়েছে তার উপরে কিন্তু ট্রেপল দেওয়া হয়েছে যাতে বৃষ্টি পড়লেও যাতে এখানে নামাজ পড়তে মুসল্লিদের কোনো ধরনের সমস্যা না হয় এবং এই শেষ সময়ে ধোয়া মোছার যে কাজটি সেটি চলমান রয়েছে এবং যারা সিটি কর্পোরেশনের কর্মচারীরা রয়েছেন তারা এই কাজটি করছেন এবং কর্মকর্তারাও প্রতিনিয়ত এটি পর্যবেক্ষণ করছেন। তবে যে সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন তারও কিছুক্ষণ পর এখানে এসে আসলে এই মাঠটি পরিদর্শন করার কথা রয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে ঈদগাহ ময়দান ছাড়াও বরিশালে প্রায় 450 মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং এর মধ্যে বেশ কিছু মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সকাল 8:30টায় আগামীকাল এখানে ঈদের জামাত অনুষ্ঠিত 8টার সময় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং পরপরই 8:30টায় এবং 10টায় 10:30টায় বিভিন্ন সময় বিভিন্ন মসজিদে কিন্তু ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই ঈদগাহ ময়দানে বরিশালের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু আসে এবং এখানে যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক সামাজিক সংগঠনের
যারা নেতৃবৃন্দ রয়েছেন কিংবা বরিশালের জেলা প্রশাসক রয়েছেন, বিভাগীয় কমিশনার রয়েছেন, সিটি কর্পোরেশনের যারা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তারা সবাই কিন্তু এই ঈদগাহ ময়দানেই কিন্তু নামাজ পড়ার চেষ্টা করেন এবং সেই কারণেই কিন্তু খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এবং নানা আয়োজনে কিন্তু এইটি প্রস্তুত করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখেছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু মোতায়েন রয়েছে এই ঈদগাহ মাঠের আশেপাশে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রওশন। ঈদগাহ ময়দানের প্রস্তুতির সবশেষ খবর জানাতে রাজশাহী এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে